দাফনের চতুর্থ দিনেও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে আসছেন নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ। এদিন সমাধিতে শ্রদ্ধা জানাতে এসে বিএনপির সিনিয়র নেতারা বলেছেন, খালেদা জিয়ার দেখানো পথে দেশকে এগিয়ে নেবেন তারেক রহমান। আবু সাইদের রিপোর্টে বিস্তারিত। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। শনিবার সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধি স্থলে শ্রদ্ধা নিবেদন করে জাতীয়তাবাদী মহিলা দল। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শ্রদ্ধা নিবেদন শেষে বেগম খালেদা জিয়ার দীর্ঘ সংগ্রামের কথা স্মরণ করেন রুহুল কবির রিজভী। তার যে রেখে যাওয়া আদর্শ, সেই আদর্শ এত উঁচু মাত্রার নৈতিক বৈশিষ্ট্য ধারণ করে আমরা সেই পথ ধরে, তার দেখানো পথ ধরেই আমরা এগিয়ে যাব। জাতীয়তাবাদী মহিলা দল এগিয়ে যাবে, বিএনপি এগিয়ে যাবে, সকল অঙ্গ সংগঠন এবং এদেশের জাতীয়তাবাদী শক্তি এগিয়ে যাবে। বিকেলে সমাধিস্থলে আসে জাতীয়তাবাদী শ্রমিক দল। তাদের সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এই সময় শ্রমিকদের অধিকার রক্ষায় জিয়াউর রহমান ও বেগম জিয়ার উদ্যোগের কথা তুলে ধরেন তিনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজেকে শ্রমিক বলে ঘোষণা করে আমাদের সবাইকে সম্মানিত করেছিলেন, মর্যাদা দিয়েছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়াও শ্রমজীবী মানুষের জন্য অনেক কিছু করেছেন। আমাদেরকে যেন শক্তি দেন আল্লাহ, যে তারা যে পথে যেভাবে এ দেশের মানুষের জন্য কাজ করেছেন, আমরা যেন সেই কাজটা সম্পন্ন করতে পারি। এদিকে সকাল থেকে জিয়া উদ্যানে কবর জিয়ারত করতে আসছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় তারা বেগম জিয়ার প্রতি তাদের ভালোবাসার কথা জানান। আমি আসছি ওনাকে ছোটবেলা থেকে টিভিতে দেখি, শুনলাম খবর, দেন আসছি এখানে ওনাকে দেখতে, ওনার কবর জিয়ারত করতে। আজকে একটা হলিডে তো আসছি, এখন যে জায়গাটা দেখলাম ফুলে ফুলে সয়লাভ, এত ভালো লাগলো। আর এরকম রাজকপাল কজনের হয়। পরিবারের মধ্যে একটা সুখ ছায়া পড়ে যায়। আজকে আমাদের দেশ নেত্রী রাজনৈতিকভাবে আজকে সারা বাংলাদেশের প্রতিটা কর্মী শোকাহত, আমরাও শোকাহত। দিনভর বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মোনাজাত করেন সমাধিতে আসা সাধারণ মানুষেরা। আবু সাইদ, 21 টেলিভিশন, ঢাকা।